টের পাইছেন কেমনি? হাঁটার উপরে ছিলাম তো এই জন্য টের পাইছি, মোবাইল টিপতেছিলাম, পরে দেখি হাত কাঁপতেছে, ওই বাকি দিচ্ছে চিৎকার, দুই খালা বাগনি মিলে বাসা থেকে বের হয়ে গেছে তাড়াতাড়ি। তো মনে করলাম যে এই যে ভূমিকম্প যে হইলো, তাহলে এই দোকানে যেতে হবে, এটা বলে আপনাদের অভিশাপ ছিল যে সে কেন বাসা রয়েছে, তাড়াতাড়ি এসে দোকানে আসতে হবে। আমাদেরকে যে পুষটা দিলেন, এই জন্য ভয় কেমন আছে? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। কয়টা হাঁস আনছেন? আপনাদের সবার দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ নিয়ে আসি। আরো 3বার বলেন আলহামদুলিল্লাহ। ভাই 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 এই এটা সব কিস কাজ করে তো না? সবসময় চলে না, সবসময় এই সিস্টেম করে না। এটা কিন্তু ভাই ভালো লাগে না, আমরা সবাই নিজেরা নিজেরা কাছে করলে খারাপ মানে লাগে। এটা হচ্ছে গিয়ে 2 পিস হবে, এটা 2 পিস হবে। এটা যে খাবে পিটি খাবে। হ্যাঁ, পিড়ি তো প্রশ্নই ওঠে না, এখন জামাই আদর করবে। জামাই আদর করবে। এখন যদি এই কথা যদি খারাপ শোনে, এটা কি সিরিয়াল লেগে যাবে তখন এটা পাওয়ার জন্য। হ্যাঁ আচ্ছা বাবু, ভাইয়া, আপনারা যে সময় জিজ্ঞাসা যে কয়টা হাঁস নিয়ে আসছেন আজকে, আপনি আলহামদুলিল্লাহ কোন খালি মানে কোয়ান্টিটি জানান নাকি? ভাইয়া আসলে পলিসি মেনটেন করে কিছু মনে করবে না। আপনার কথা শুনে কি আরেকজনের দোকান দিব? না না, দোকান তো সব জায়গায় দিচ্ছে, আমার মতো শুনে তা না হয়ে এখন দেখতেই তো আছে। আগে ছোট একটা এইটুকু একটা হাঁড়িতে রান্না করতাম, এখন এত বড় একটা কড়াইতে রান্না করি। এগুলো আমার থেকে সব থেকে ইয়ে কি জানেন? আপনি সাহস থাকলে বলে দেন আজকে কয়টা হাঁস না আনছেন। না না, সাহসের কোনো ব্যাপার না। মানে আমার থেকে আমার চারপাশে মানুষের প্রেডিকশন করে যে আমার দেখতে কয়টা হাত, কত টাকা সেল, কত টাকা প্রফিট। তো এখানে তো আমার এক্সট্রা বলার কোনো প্রয়োজন আছে নাই। আচ্ছা আপু, আপনার কাছে আসলে ভিডিও করতে পারি না, কারণটা কি? সবাই বলে আপনি একটু ভাব বেশি হয়ে গেছে। ভাইয়া ভাব কোনো কিছু না, আপনাদের দিয়ে হচ্ছে গিয়ে কিন্তু আমার আইডেন্টিটি হয়েছে এখানে। কিন্তু সব থেকে বড় হচ্ছে আপনারা যখন আমাকে ব্লেম দিলেন, কাস্টমারও আমাকে ব্লেম দেয় আপনাদের জন্য, যে আমি তাদেরকে সময় দিতে পারি না। এত ভাইরাল হয়ে কি হবে? অনেক তো ভাইরাল হয়েছে, অনেক তো কাস্টমার হয়েছে, আর কাস্টমার দিয়ে কি করবে? আপনার কাছে ফার্স্ট প্রায়োরিটি কার, ইউটিউবার না কাস্টমার? আপনারা যদি রাগ করেন, আপনাদের রাগ ভাঙানো যাবে। ভাই হিসাবে যদি সরি বলি, ভাইয়া রিকোয়েস্ট করি, আপনাদের ইয়ে করা যাবে। বাট কাস্টমার এমন একটা জিনিস, তাদের স্যাটিসফ্যাকশন করার জন্য আমার সম্ভব হবে না। দেখা যাবে সেদিন একজন এসে ঝগড়াঝাটি করে চলে যেতে, কেন আমি আপনাদেরকে ইন্টারভিউ দিচ্ছি, সেই চিলাচিলিকে পুরো রাস্তাটা সে বকত করতে করতে দেড় পাশ হয়ে গেছে। তো এই যে ব্যাপারটা, তো ওনারা কি আমি পারবো ফুল বানাতে? পারবো না। বাট আপনি যদি রাগ করতে চলে যান, আমি যদি আপনার বলি ভাইয়া রাগ করেন না, আইসেন, আপনি কিন্তু ঠিকই আসবেন। কারণ আপনাদের সাথে আর কাস্টমারের সাথে আমার তো ওইভাবে একটা সম্পর্ক, মানে আপনাদের সাথে যে বন্ডিং, কাস্টমারের সাথে সেম বন্ডিং নাই আমার কাছে সাথে, তাই না? ও আসলে আমি বলছি কিছু চিপ আইটেম কিনবো, চিপ আইটেম আরো কিছু চিপ আইটেম আসবে। তো আপাতত হচ্ছে যে ডিম চাটনি তোলা হচ্ছে আজকের জন্য। আল্লাহ জানে যে পুরান বিল্ডিং থাই। আস্তে আস্তে আমি ওইটা বলবো ভাইয়া, যেমন এই যে আজকে বলছে না, আমি যে আজকে শুনতে চাইনি, মানে হচ্ছে তুললাম। আর এটার সাথে আরো কিছু খাবার থাকে, একদিন আপনাদের সবাইকে ইনভাইট দেওয়া হবে, একসাথে উদ্বোধন করা হবে। ঠিক হবে না আমাদের? আচ্ছা সেটা কি কি খাবেন? যে খাবারটা থাকে সেই খাবারটা বেশি আমাকে খাওয়ানো আমাদের